ওয়েলকাম গাইস, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J3। এটা যেটা করব সেটা হচ্ছে আমি কম্বোটাকে রিপ্লেস করব, অর্থাৎ টাচার ডিসপ্লেটাকে রিপ্লেস করব। ব্যাটারিটা খুলে দেখাচ্ছি আপনাদের। মডেলটা কত, স্যামসাং SM J320H এইটার মডেল যেটা, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি J3। এটার টাচার ডিসপ্লেটাকে রিপ্লেস করতে হবে আমাকে। এই জন্য প্রথমে এই সকেটটাকে খুলে নিব। এরপর যেটা করব, আমি ডিসপ্লে রেমনটাকে খুলে নিব। আমি আপনাকে বলে রাখছি, এইটার একটা সুবিধা এবং বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে আমাকে পুরো ফোনটাকে খুলতে হবে না। কারণ পুরো ফোন খুলতে গেলে অনেক সময় দেখা যায় কিছু না কিছু প্রবলেম বেশি হয়ে থাকে। এই জন্য আমি পুরো ফোনটাকে না খুলে জাস্ট উপরে থেকেই আমি ডিসপ্লে আর টাচটাকে রিপ্লেস করব। এটা কিন্তু কম্বো একদম রিপিট করা। এটাকে এখন আমি রিপ্লেস করে দিব। আপনি সোলারিং আয়রনের সাহায্যে এটা ভালো করে হিট দিয়ে নেবেন চতুর্দিক দিয়ে। হিট দেওয়ার পর এটাকে রিমুভ করে দিবেন। আমি সোলারিং আয়রন দিয়ে হিট দিয়ে নিচ্ছি। তারপর কাটিং পেপার ইউজ করে এইটার গাম কেটে কেটে আমি টাচ ডিসপ্লেটাকে সেপারেট করে নিব। আমি এখন এটা টাচ ডিসপ্লেটাকে কেটে কেটে সেপারেট করে নিব। টাচ ডিসপ্লেটাকে কেটে কেটে সেট আপ করে নিব। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে কাটিং পেপারটা নিব। কাটিং পেপারটা নিয়ে এইখানে আমার টাচটা যেটা ছিল সেটাকে সেপারেট করে দিব। এখানে কাটিং পেপার দিয়ে টাচার ডিসপ্লেটাকে সেপারেট করে দিবেন। আমি টাচার ডিসপ্লেটাকে সেপারেট করে দিচ্ছি, সেট আপ করে দিচ্ছি আর কি। এটা কম্বোর যেটা সেটা রিপ্লেস করবো আমি। এটা কিন্তু ফুল যেটার নাম, এটা টাচার ডিসপ্লেটাকে কম্বো বলা হয়, বা অনেকেই ফোল্ডার বলে, বা অনেকেই টাচ ডিসপ্লে কমপ্লিট এরকমভাবে বলে থাকে। এখন আমি এটাকে আলাদা করে দিব। এক্ষেত্রে আমার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমাকে কিন্তু পুরো ফোনটি খুলতে হলো না। এখান থেকে আমি জাস্ট উপরের থেকে এগুলো স্টেপ বাই স্টেপ আলাদা করে দিব, অর্থাৎ রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন পুরো কম্বোটাকে আমি আলাদা করে নিলাম। এরপর আমার এইটাকে যেটা ছিল সেইটাকে তুলে ফেলবো, অর্থাৎ সরিয়ে দিব। এটা রিপ্লেস করার পর আমাকে যেটা করতে হবে, বডিটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে ভালোভাবে লাগানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গামটাকে ইউজ করতে হবে। আপনি অবশ্যই ব্ল্যাক কালার গামটা ইউজ করবেন, যাতে লাইটগুলো বাইরে দিয়ে বের না হয়ে থাকে। এই জন্য আপনি ব্ল্যাক কালার গামটা ইউজ করতে পারেন বা ইউজ করতে পারেন। আর সচরাচর এই ব্ল্যাক কালার গামটার সহজে পাওয়া যায় না, সো এটা লাগালে সবচেয়ে বেস্ট। তাহলে লাইটটা আর বাইরে দিয়ে বের হবে না। এটা কিন্তু আমার লাগানো হয়ে যাবে। এখন শুধু আমি গাম লাগানো শেষে কম্বোটাকে সেট আপ করে দিব, অর্থাৎ টাচার ডিসপ্লে যে কমপ্লিট সেটাকে শুধু সেট আপ করে দিব। এখন আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন টাচার LCD। এটার মডেল হচ্ছে স্যামসাং J5। মেনু বাটনটা আটকিয়ে নিব। আটকানোর পর আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে সেট আপ করে দিব। এখন প্রথমে টাচার রেমনটাকে ভালো করে লাগিয়ে দিব। আচ্ছা, রেমনটাকে লাগানোর পর রেমনটাকে যে আর কি ফোনের যে রেমনটা সেটা স্টেপ বাই স্টেপ যে জায়গায় বসে সেই জায়গায় বসিয়ে দিবেন। ওইটা আপনার হাতের মাধ্যমে বসাতে হবে আপনাকে। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি ফিটিং করে দেবো। এখন আমার এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমাকে কিন্তু পুরো ফোনটা খুলতে হলো না। আমি জাস্ট উপরের যে কম্বোটা ছিল সেই কম্বোটাকে তুলে ফেললাম। তুলে ফেলার পর সেটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পর আমি নতুন আরেকটা কম্বোটাকে সেট আপ করে দিলাম। একদম ইজি কাজ, কারণ এটা অনেকেই হয়তো বা ফোনটা পুরো ডিসেম্বলিং করে ফেলে, কিন্তু এতে অনেকেই সমস্যা হয়। সো ফোনটা পুরো ডিসেম্বলিং করার কোনো প্রয়োজন নেই। জাস্ট উপরে ফোল্ডারটা তুলবেন, ফোল্ডারটা তুলে কম্বোটাকে জাস্ট রিপ্লেস করে দিবেন। আমি কম্বোটাকে রিপ্লেস করে দিলাম। এখন আমি এটাকে আপনাদের দেখিয়ে দিব যে কতটুকু কাজ হয়েছে কিনা। এই জন্য আমাকে এখানের যে টাচ ডিসপ্লে রেমনটা ছিল সেটাকে লাগাতে হবে। আমি টাচ ডিসপ্লে রেমনটাকে লাগিয়ে দিচ্ছি। দেন তারপর যেটা করব, ফোনটাকে অন করে নিব। রেমনের সকেট ফ্রেমটাকে লাগিয়ে নিব। এরপর আমি ফোনটাকে অন করে দেখাচ্ছি আমার কম্বো রিপ্লেসটা সঠিক হয়েছে কিনা।
দেখতে পাচ্ছেন, সরি স্যামসাং গ্যালাক্সি J3 এটার কম্পিউটার কিন্তু ফুলি রিসেটে রিপ্লেস হয়ে গেছে। এখন আমার দেখতে পাচ্ছেন টাচটাও কাজ করছে। সো চাইলে এভাবেই আপনি কাজ শিখতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাংক ইউ, বাই বাই।